ঠিক আছে, যখন ভগবানের কাছে শরণাপন্ন হলেন, যখন ভগবানের কাছে শরণাপন্ন হলেন, তখন ভগবানকে বাঁধতে পেরেছে। এই তো শরণাগতি, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের চরণ কমলে শরণাগতি সম্পূর্ণরূপে শরণাগতি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে লাভ করা যাবে। আমিত্ব, অহংকারিত্ব, ব্যক্তিত্ব, এইগুলো ভগবানের কাছে তুচ্ছ, এগুলি ভগবান ফিরে তাকায় না। ভগবান একমাত্র ওনার ভক্তি দ্বারা ভগবানকে যতক্ষণ না পর্যন্ত, ভগবান গীতাতে অনেক জায়গায় অনেকভাবে এইসব বিষয়গুলো আলোচনা করেছেন। আপনারা যারা গীতা পড়বেন, আপনারা পাবেন অনেক জায়গায় এইসব বিষয়গুলো, কিভাবে ভগবানকে পাওয়া যায়, কিভাবে ভগবানের শরণাগতি হতে হবে, কিভাবে ভগবান ভক্তের সেবা গ্রহণ করছেন, এসব কিছু অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে এইসব বিষয় নিয়ে, অনেক সুন্দর সুন্দর। তো বিষয় হচ্ছে, আমরা যতক্ষণ আমাদের নিজেদের বুদ্ধিতে, মা যশোদা নিজের বুদ্ধি ছিলেন যে আমি আমার বুদ্ধি দিয়ে, কিন্তু দেখছি সব দড়ি, এত গাভীর দড়ি, কিন্তু কাজ হচ্ছে না। তো এই জন্য আমাদের এই জগতে আমরা সবার আপনার আমার সবার মধ্যে এই নত জানু, আমি কেন নত হব? আমি আমার বাপ দাদার এত বড় গোষ্ঠী, এত বড় খ্যাতিমান আভিজাত্য পরিবারের ছেলে, আমি কেন ভগবানের পূজা করব? আমি কেন সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করব? এগুলো আমাদের অনেকের ভিতরে কাজ করে। কিন্তু দেখেন, আমরা শাস্ত্রে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে?